বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাহি হবে পূজা করিবার। এই কটি কথা যেন মনীষা, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দেবা অবসান, শ্রীমতী নামে সে দাসী অন্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাড়িয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়াইল আসি। শ্রীহরি সবলে মহিষী কহিলা, এ কথা নাহি জানি, অজাত শত্রু হয়েছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, সুরের উপর স্মরিবে সেজনা, অথবা নির্বাসনে। সেটা হতে ফিরে গেল চলি ভিড় বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট বাঁধিতেছিল সে দীর্ঘ চিপুর, আঁকিতেছিল সে যত সিন্দুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীর বাকি গেল রেখা, রুটি গেল তার হাত, কহিল, অদ্ভুত কি সাহস বলে নিখিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পার। অস্তরবে লক্ষ্মী আঘাত, খোলা জানালার ধারে কুমারীরা বসে একাকে করিতে নিরত কাব্য কাটে। চমকি উঠিল শুনি পিঙ্কিনী, চাহিয়া দেখিল তারে। শ্রীমতীরে ফেরি পথি রাখি ঘুমে দ্রুত পথে গেল কাছে, কহে সাবধানে তার কালে কালে। রাজার আদেশ আজি কে না জানে, মরণের পানে ছুটিয়া চলে গিয়াছে। তার হতে তারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘধারী। হে পুরবাসিনী, সবে ডাক কর, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেউ পায় ভয়, কেউ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, জনহীন আধারে বিলীন কল কোলাহল হয়ে লোকীন। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা বন্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ঘরে সন্ধ্যার দ্বার। মন্ত্রণা সভা হল সমাধান, তারই পুকারিয়া বলে। এমন সময় হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আকারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত বিমানে পুনরক্ষম তখনই ছুটিয়া আসে, শুধালো, কে তুই করে দুর্মতি, মহিমার তারে করি সারতি। মধুর শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদে কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার।